এর খাবার জোগাড় যন্ত্র হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। আমরা চপ মুড়ি দিয়ে স্টার্ট করি, যার জন্য আমরা চপ পেয়ে গেছি, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, কৌশিক পাত্রর ব্যবস্থাপনায় শশা পেয়েছি আমরা। হ্যাঁ, চপ পেয়েছি শুভময় দাসের জন্যে, আর কাঁচা লঙ্কা হচ্ছে ট্রেনের তত্ত্বাবধানে পেয়েছি। পেঁয়াজ এনেছে এই যে সুমিপাল পেঁয়াজ এনেছে, আর ওদিক থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সৌরভ বাড়ি এবং থালা নিয়ে আছে শিউলি। আমাদের রাজস্থান ট্যুরের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা ফাইনালি রাজস্থান যাচ্ছি। আমাদের টিকিট ছিল 17 তারিখ 11:55-তে। আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, আর ওখান থেকে গিয়ে আমরা জয়পুরে গিয়ে নামবো। আর জয়পুরে গিয়ে আমরা যখন নামবো স্টেশনে, ওখানে আমাদের গাড়ি অলরেডি অপেক্ষা করবে, ওখান থেকে আমাদেরকে হোটেল পর্যন্ত রিসিভ করা হবে। ফাইনালি আমরা রাজস্থান এসে পৌঁছে গেলাম, আর এখান থেকেই আমাদের যাত্রাটা শুরুর রাজস্থান ব্লগের। জয়পুরে স্টেশনে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমরা টোটাল 4টি ফ্যামিলি যাচ্ছিলাম। আমাদের মধ্যে শুভ আছে, আমি আছি, কৌশিক আছে, আমাদের 3 জনের ফ্যামিলিতে রয়েছেই। সঙ্গে সৌরভ বাড়ি বলে নতুন একজন ফ্রেন্ড জয়েন করেছে, আর সঙ্গে ছিল আমাদের ছোট্ট সৃজা। চলো আমরা হোটেলে এসে পৌঁছে গেলাম, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেলে, এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশান। আমরা রিসেপশানে এসে প্রথমে এখানে বসে চেক ইনটা করে নিলাম। ফার্স্ট চেক ইন করে আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আর আমাদের রাত্রেবেলা এখানে জাস্ট স্টেইং করবো। আমরা রাত্রেবেলা ঘুমানোর পর সকালবেলা মর্নিং থেকেই আমাদের রাজস্থানের ট্যুর স্টার্ট হয়ে যাচ্ছে জয়পুর। আজকে আমরা রাজস্থানের জয়পুরে বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট ভিজিট করব। তার মধ্যে প্রথমেই রয়েছে হাওয়া মহল, যন্তর মন্তর, সিটি প্যালেস এবং আমের ফোর্টটাও রয়েছে, আর সঙ্গে জলমহলটাও রয়েছে। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর রাস্তায় বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এখান থেকে আমরা এখন ফার্স্ট যাব আমরা হাওয়া মহল দেখতে। হাওয়া মহল এটা হচ্ছে রাজস্থানের একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। এটা লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত। এটা রাজস্থানের একটা ঐতিহ্য বলা যেতে পারে। এই গোলাপি শহরের মধ্যে এটা একটা দর্শনীয় স্থান, যার জন্যে এই শহরটাকে বলা হয় পিঙ্ক সিটি। আর এই রাজস্থানের জয়পুরের যে হাওয়া মহলটা রয়েছে, এটাতে কিন্তু 953টা ছোটো ছোটো খিড়কি রয়েছে, যেটা 1799 সালে মহারাজা প্রতাপ সিং কিন্তু নির্মাণ করেছিল। আর সেই সময় যেহেতু পর্দা প্রথার একটা প্রচলন ছিল, তাই জন্যে রানীরা কিন্তু বাইরে একদমই বেরোতো না। তারা কিন্তু ওই হাওয়া মহলের খিড়কি দিয়ে কিন্তু গোটা শহরটাকে এনজয় করতো। আর এইখানে একটা বলার বিষয়, এই হাওয়া মহলটা কিন্তু দেখতে ঠিক কৃষ্ণের মুকুটের মতন বাইরে থেকে দেখতে লাগে। তোমরা গেলেই দেখতে পাবে, খুব সুন্দর লাগে বাইরে থেকে দেখতে হাওয়া মহলটাকে। শুধুমাত্র বাইরের পজিশনটাই দেখার জন্য মানুষ এখানে ভিড় করে, এত সুন্দর লাগে দেখতে। তোমরা দেখলে কি বলবে। হাওয়া মহল দেখতে যাওয়ার পথে আমরা আরেকটি টুরিস্ট স্পট পেয়ে গেছিলাম, যেটি হচ্ছে ছড়াতে জয়পুরে অবস্থিত বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরে লক্ষ্মী এবং নারায়ণ বিরাজমান। আর এই মন্দিরটি নির্মাণ শুরু হয়েছিল 1988 সালে। সকলের উদ্দেশ্যে এই মন্দিরটি খুলে দেওয়া হয়। এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির সকলের জন্য। তো তোমরাও দেখতে পারো এই বিড়লা মন্দিরটি, সাদা রঙের পাথরে নির্মিত বিড়লা মন্দির, খুব সুন্দর দেখতে। इसीलिए यहाँ की जो रानी है दिया कुमारी राजा मान सिंह की पोती है और राजा भवानी सिंह की बेटी है। उन्होंने यहाँ पे 15 शॉप खोली गई, गवर्नमेंट शॉप। ये चोर बाजार से बचने के लिए गवर्नमेंट का या लोकल आदमी कोई भी जाता है तो वो सब गवर्नमेंट शॉप पे जाए, क्योंकि यहाँ पे होता है चिटिंग पर। दिखाते क्या है, देते क्या है, और कच्चा केमिकल कलर का बेचते हैं। ये इसलिए बोलते हैं जौहरी बाजार, बापू बाजार। 1799 में हवा महल और जल महल दोनों एक ही संग में बनाया। इसका रिजल्ट ये था कि गर्मी थी और गर्मी के 3 महीने रहता था, या कोई गणगौर या तीज का मेला, जब कोई यात्रा निकलती थी, मुहर्रम निकलते थे, जब भी कोई कावड़ यात्रा जाती थी, तो रानी लोग वहाँ पे बैठ के देखा करता था।
तो विंडो के आगे काला पर्दा बांध दिया जाता था क्योंकि रानी लोग बैठ के देखा करते थे। नीचे का आदमी ऊपर नहीं देख पाता था कि कौन से राजा की कौन सी रानी बैठी हुई। इसमें ठंडी हवा आती थी। इसमें 365 खिड़कियां हैं, 365 विंडो। वो 5 माले का है। फर्स्ट माला, सेकंड माला, थर्ड। इस गेट में ओनली 4 जनी को अलाउ हुए, राजा भवानी सिंह, राजमाता गायत्री देवी, दिया कुमारी और दिया कुमारी के पुत्र। इस गेट के अंदर ओनली 4 जन को। वहाँ पे 3 महीने रुके, 3 महीने। वो 3 महीने में ऐसा चक्कर चला कि उनने दिया कुमारी ने ड्राइवर से शादी कर ली। शादी कर लिया, ड्राइवर हो गया अरबपति करोड़पति। एक झोपड़पट्टी में रहने वाला राजा बन गया। तो उसके बाद में जब राजा भवानी सिंह को पता चला तो राजा भवानी আমাদের ড্রাইভারের কাছ থেকে রাজস্থান জয়পুরের কিছু ইতিহাস শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম হাওয়া মহলে। এই হচ্ছে সেই হাওয়া মহল, বিখ্যাত পিঙ্ক সিটি যেটার নামে পরিচিত। গোলাপি এবং বেলে পাথরে তৈরি এবং 953টি খিড়কি এখানে রয়েছে, যেই খিড়কি দিয়ে গরমকালে ঠান্ডা বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করে রানীদের উদ্দেশ্যে। আর এই খিড়কি দিয়েই কিন্তু রানীরা গোটা জায়গাটা দেখতে থাকে। ये है जंतर मंतर का टिकट, इंडियन टूरिस्ट और फॉरेन टूरिस्ट। যন্তর মন্তরে এসে আমরা সব টিকিট কেটে নিলাম, 52 টাকা করে পার হেড টিকিট, স্টুডেন্টদের জন্য 22 টাকা করে। আর এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম যন্তর মন্তরে। এই জয়পুরের যন্তর মন্তর হলো 18 শতকের একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র, যেটি মহারাজা সওয়াই দ্বিতীয় জয়সিং দ্বারা নির্মিত হয়েছিল। এবং এই যন্তর মন্তরে যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্র দ্বারা কিন্তু মহাকাশীয় বস্তুর বিভিন্ন গতিবিধি নির্ধারণ করা হয় এবং সূর্য এবং সূর্যের ছায়া দ্বারা এখানে বিভিন্ন রকম সময় নির্ধারণ করা হয়। এখানে আমাদের যে সমস্ত রাশি রয়েছে, আমরা রাশি বিচার করে আমরা বলতে পারি যে কোন রাশির সময় কীরকম যাবে। এখানে প্রত্যেকটা রাশির কিন্তু অবস্থান দেওয়া রয়েছে, কোন রাশি এই সূর্যের ছায়া অনুযায়ী কীরকম যাবে কার সময়। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা পৃথিবীর বৃহত্তম পাথরের সূর্যঘড়ি দ্বারা নির্মিত এবং এটার জন্যই এখানে বিখ্যাত, যেটাকে সম্রাট যন্ত্র বলা হয়। আর এই যন্তর মন্তরে 19টি জ্যোতির্বিদ্যাগত যন্ত্র রয়েছে এবং যার মধ্যে সম্রাট যন্ত্রটা সব থেকে বিখ্যাত যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় 2 সেকেন্ডের নির্ভুলতার সাথে বলে দেয়। দেখে সমস্ত রাশি ঠিক হতো। এই দেখো এটা কি রাশি, হচ্ছে স্করপিও। এখানে সমস্ত রাশিগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষের যে যতগুলো রাশি হয় সেই রাশিগুলোকে এখানে দেখানো আছে। এই যন্ত্রগুলোর মাধ্যমে ওরা রাশি বিচার করতো, কার কখন ভাগ্য কীরকম যাবে সেগুলো বিচার করতো এখানে। আর এই দূরে দেখতে পাচ্ছ ফোর্ট। कितना एज था? 1 साल हो गया। एज 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 कितना हुआ मम्मी का? हाँ 85। वाह, 85 साल की थी। এই যে ঢুকে যাচ্ছে গাড়িটা আমার একটা এই তোমার করে দিয়েছে। হ্যাঁ, এই ভিডিও সুজয়দা একটা গ্রুপে দিয়ে দেবে। दीदी ये गेट के बाहर निकलते ही बैंक। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি এই জলমহলে, বিখ্যাত জলমহলে। এই জলমহলটি কৃত্রিম মানসাগর হ্রদের উপরে নির্মিত হয়েছিল। নদীতে বাঁধ দিয়ে এই কৃত্রিম হ্রদটি তৈরি করা হয়েছিল এবং এই জলমহলটি 5 তলা নির্মিত এবং এই হ্রদের গভীরতা সর্বোচ্চ 15 ফুট এবং সর্বনিম্ন 5 ফুট। আর এই জলমহলটি দেখার সবথেকে সুন্দর সময় হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আর এই জলমহল দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নাই, কারণ এর ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না। বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতমালার চিল্কা টিলাতে অবস্থিত এই আমের ফোর্টে।
আমের ফোর্টে এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি অত্যাশ্চর্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী রাজপুত দুর্গ। এটি হিন্দু এবং মোগল দুই স্থাপত্যেরই জটিল মিশ্রণ এবং এই আমের ফোর্টটি হলুদ এবং গোলাপি বেলেপাথর দ্বারা নির্মিত। আয়নার কাজ রয়েছে এবং মাওতা হ্রদের উপর অবস্থিত বিশাল উঠোনের জন্য পরিচিত, যা একটি প্রধান ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণ হিসেবে কাজ করে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তোমরা সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এসে কিন্তু এখানে ঘুরতে পারো। আর এইখানে এই আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টের ডিস্টেন্স কিন্তু খুবই কম এবং এই আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্যে পাহাড়ের মধ্যে দিয়ে টানেল ছিল। এই আমের ফোর্টে দেখার মতন দর্শনীয় স্থান হিসেবে 4টি কোঠা রয়েছে। একটি হচ্ছে দিওয়ানে আম, আর একটি দিওয়ানে খাস, জয় মন্দির, সুখনিবাস এবং শীষমহল। এই যে জয় মন্দির এখানে রয়েছে, এই জয় মন্দিরে কিন্তু যোধা আকবর ফিল্মের শুটিংটা হয়েছিল। তোমরা হয়তো প্লেসটা দেখলেই বুঝতে পারবে এখানে জয় মন্দিরে যোধা আকবরের শুটিং হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে, চারিদিক পাহাড়ে ঘেরা, আরাবল্লী পর্বতের পাহাড়ে ঘেরা এই আমের ফোর্ট। কি সুন্দর লাগছে দেখো, ফোর্টের ওপর থেকে নিচের শহরটা খুব ছোট ছোট লাগছে বাড়িগুলো, এত সুন্দর লাগছে উপর থেকে ভিউটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর বড় এই আমের ফোর্টটা, ঘুরতে তোমাদের অনেকক্ষণই সময় লাগবে। পুরো জায়গাটা অনেক বিস্তৃত এলাকা জুড়ে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় দিওয়ানে আম পাবলিক এখানে এসে এখানে জমায়েত করে বিভিন্ন রকম ধরনের তখনকার দিনে সভা হতো রাজরাজাদের সঙ্গে। আর এই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে দরজাটা রয়েছে, এইটাকে এখানে একটা গণেশ মূর্তি রয়েছে, যার জন্য এটাকে বলা হয় গণেশ পোল। এখানে যে সমস্ত জায়গাগুলো ঢোকার জায়গা রয়েছে, দরজা, সেগুলোকে পোল বলা হয়। আর ওপরের দিকে যে খিড়কিগুলো দেখতে পাচ্ছ, ওই খিড়কি দিয়ে রানীরা কিন্তু সমস্ত বাইরের কার্যকলাপ দেখতে পারতো। হ্যাঁ, আর এই যে হ্রদটা দেখতে পাচ্ছ, এই হ্রদটাকে বলা হয় মাইত্রা হ্রদ। আর এই হ্রদের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে সবাই মহারাজারা তখন কেশর চাষ করতো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা বলা হয় শীষ মহল। পুরো মহলটা এখানে কিন্তু সীসা অর্থাৎ কাঁচ দিয়ে নির্মাণ করা হয়েছে। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। আজকের দিনটা আমাদের তো খুবই ভালো কাটলো। তোমাদের সকলের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর দেখা হচ্ছে পরের নেক্সট আরও একটা রাজস্থান সিরিজের ইন্টারেস্টিং ব্লগে। চলো টাটা তাহলে।